ঘটক গো, তোমার হাত ধরিয়া কই, এবার বিয়া না দিলে আমি বনে থাকবার নই। ঘটক গো, ৬২টা পাত্রে দেখাইলাম ঘুরিয়া ফিরিয়া, তবুও তো বজ্জাত বেটা করলি না তুই বিয়া। ভাগ্নে রে, তোর ভাগ্যে পাত্রী নাই, এবার আমার ছাইরা দে রে, বাড়ি চইলা যাই। ভাগ্নে রে, ছাড় বেটা ছাড়, আমার হাত ছাড়, তোর পাত্রী আমি আর দেখতে পারবো না। পাত্রী দেখতে দেখতে আমার চোখই নষ্ট হয়ে যাচ্ছে। ইরি মাইরি, ঘটক মামু এরকম করো না। তুমি আমার 4টা না 5টা না একটা মাত্র মামা। তুমি আমার বিয়ে না দিলে কে দিবে শুনি? বাঘ মামু, আমি বিয়ে করব। এই থাম বেটা থাম, ভাগ্নে থাম, তোর আমি এটাই লাস্ট ঘটকালি করব। পছন্দ হলে বিয়ে করবি, না হলে আমার কোনো দোষ নেই। বাঘ মামু, ন্যাংরা হোক, কোরা হোক, কানা হোক, টেরা হোক, যাই হোক না কেন, পাত্রী হলেই হবে। আমার বউ চাই মানে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল রেডি থাকবি কিন্তু, তোকে নিয়ে পাত্রী দেখতে যাব। ইরি মাইরি, বাঘ মামু কাল কেন? আমি তো আজ থেকেই রেডি। বেটা চুপ কর বেটা, তোকে আজ আমি রেডি হতে বলিনি। বিয়ে বিয়ে করে লজ্জা শরমের মাথা খেয়েছিস, এখন শর্ত বাপু, আরো পাত্রী দেখতে যেতে হবে। এরি মাইরি, বাঘ মামু যাও যাও, আমি কাল পাত্রী দেখতে যাওয়ার প্রস্তুতি নেই। ইরি মাইরি, বাঘ মামু দেখো দেখো, কালা ল্যাংড়া খোরা একটাও না, ফুটফুটে পাত্রীকে আমার সামনে নিয়ে এসেছে। মামু, এই পাত্রীকে আমি বিয়ে করতে চাই। ওরে ভাগ্নে, দয়া করে মুখটা বন্ধ কর বন্ধ কর, রূপ দেখে ভুলে যাস না, গুণও দেখতে হবে গুণও। ইরি মাইরি, বাঘ মামু রাখো তোমার গুণ, বউ না পেলে দরকার হলে আমি কাজ করব, তাও আমার এই মেয়েকেই চাই। কে কি ঘটক সাহেব, আপনারা কি ফুসুর খুসুর গুজুর গুজুর করছেন? মেয়ে আমাদের পছন্দ হয়নি? ইরি মাইরি, হবু শাশুড়ি মা হয়নি মানে আলবাত হয়েছে। আপনার মেয়েকেই তো আমি বিয়ে করতে চাই। দেখ, এই ভাগ্নেকে নিয়ে আর পারি না, বেটা বিয়ের পাগলায় এক লাইন বেশি বেশি বলছে। আসলে রেশমা দিদি, মেয়েকে তো আমাদের বেশ পছন্দ হয়েছে, কিন্তু কিছু প্রশ্ন ছিল। আরে ঘটক বাঘ, যা ইচ্ছে তাই প্রশ্ন করো, নো প্রবলেম। তা মা শেফা, তুমি কি কি রান্না করতে পারো? মামু, কি কি মানে? সব পারি সব। আচ্ছা আচ্ছা, বেশ ভালো ভালো, তা কি কি রান্না করতে পারো? কয়েকটা রান্নার নাম বলো তো শুনি। ডিম ভাজি, আলু ভর্তা, ভাত। এ রে, আমার মেয়ে তো রান্নার রও পারেনি, কি আর বলবে। ইরি মাইরি, বাঘ মামু কিসব প্রশ্ন করছো? তুমি শুধু আমাদের বিয়েটা দাও, তারপর সব দেখে নিব আমি। বাপ রে বাপ, হবু জামাই বাবাজির জন্য মেয়েটা আমার বেঁচে গেল। এই রান্নার জন্য যে কত শত বিয়ে ভাঙলো তা কে জানে। না না, ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে আগে ছেলের ঘাড়ে চাপিয়ে দেই। ঘটক সাহেব, মিজকে বাবা ঠিকই বলেছে। মিজকে বাবা যখন রাজি, আজই তাহলে বিয়ের কাজ ডিসমিস হয়ে যাক। কি বলো মিজকে বাবা? ইরি মাইরি, হবু শাশুড়ি মা আজই কেন, এখনই বিয়ের কাজ ডিসমিস হয়ে যাক। মামু চলো কাজী অফিসে। ওরে ভাগ্নে শোন, আমার কথা শোন, বিয়ের কাজে এত তাড়াহুড়া করতে নেই। ওরে ভাগ্নে, এবার আমি স্বামীকে কি রান্না করে খাওয়াবো? আমি তো রান্নার কিছুই জানি নে। কি করি? আইডিয়া, হাতে একটা স্মার্টফোন থাকতে চিন্তা কিসের? এখনই একটা শর্টকাট আইটেম দেখে স্বামীকে রান্না করে দেই। ইরি মাইরি, বউ আমি তো তোমাকে এখনো কোনো খাবারের কথা বলিনি, কি বানিয়ে আনলে তুমি? স্বামী, খেয়ে দেখো কেমন লাগে, আমি তোমার জন্য স্পেশাল ভাবে বানিয়েছি। ইরি মাইরি, বউ কেমন যেন চেনা চেনা লাগছে। এই স্যুপটা তুমি কি দিয়ে বানিয়েছো শুনি? স্বামী, চেনা চেনা তো লাগবেই, এগুলো যে ভাতের মার দিয়ে স্পেশাল স্যুপ।
কি ভাতের মার? ওয়াক তু 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 তু। বউ, এসব তুমি কি বানিয়েছো? ছি। কি স্বামী এত কষ্ট করে তোমার জন্য রান্না করলো আর তোমার পছন্দ হয়নি? থাকবো নে আমি। ইরে মাইরি, বউ কে 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 বলেছে পছন্দ হয়নি? আমার তো খুব পছন্দ হয়েছে। আরে ওটা তো জাস্ট আমি অভিনয় করলাম। ওগো সত্যি বলছো? তাহলে তাকে দেখছো কি? স্যুপটা পুরো খেয়ে নাও। ইরে মাইরি রে, মাইনকা চিপাই পড়ে গেছি রে। খাইলেও সমস্যা, না খাইলেও সমস্যা। ওরে মন চাচ্ছে এক্ষুনি সবকিছু বউয়ের মুখে বমি করে দেই। এ কি এত ব্যাং কোথা থেকে এলো? সেবা তুই তো ফোনে দেখেছিস চায়নারা ব্যাঙের কাবাব খায়। এটাই সুযোগ, এত ব্যাং ধরে নিয়ে গিয়ে কাবাব করে স্বামীকে খাওয়ানোর। এখন থেকে ব্যাঙের কাবাব খেতে আমাদের আর চীনে যেতে হবে না। এই সেপাই রান্না করবে। এই ব্যাং, এই পালাস নে, থাম রে থাম। আজ নিশ্চয়ই বাড়িতে অনেক ভালো ভালো রান্না হয়েছে। যা ঘ্রাণ বেরিয়েছে না, যাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বউয়ের হাতের রান্না খাই। যাক বাবা, ভালো আমার রান্নাটা হয়ে গেছে। শেফা তুই একদিন সেরা রান্নার অ্যাওয়ার্ড পাবি। যাই বাবা, স্বামীকে আগে গিয়ে খেতে দেই। ইরি মাইরি, বউ দাও তাড়াতাড়ি খেতে দাও, খুব খেতে পেয়েছে। বাহ বউ, আমি মাংসের কাবাব খাচ্ছি। আজ তো মাংস কিনিনি। মাংস কোথায় পেলে তুমি? স্বামী কোথায় আবার পাবো? রাস্তায় পুকুরের পাশে অনেক ব্যাঙ ছিল, ব্যাঙ ধরে নিয়ে এসে কাবাব বানিয়েছি। ইরি মাইরি, কি ব্যাঙের কাবাব? ইরি মাইরি রে, বউ কি আমাকে ছাইপাশ খাইয়ে মারবে নাকি? আয় রে বউ, আমি অনেক খেয়েছি, আর খাবো না। সে কি স্বামী, তুমি তো এক্ষুনি বললে তোমার অনেক খিদে পেয়েছে। খাবে না বললে তো হবে না, খেতে তো তোমাকে হবেই। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ইরি মাইরি, বউ ছাড়ো আমাকে ছাড়ো, আমি আর খাবো না। খাবো না। আসুন আমার চায়না রেস্টুরেন্টে চলে আসুন। এখানে চায়নার সকল প্রকার খাবার পাওয়া যায়, আর সব রান্না চাইনিজ মিস শেফা রাঁধুনি করেছে। আসুন আমার চায়না রেস্টুরেন্টে চলে আসুন। ও মা গো মা, স্বামী আমাদের বনে চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে। চলো কখনো তো চায়নায় গিয়ে কিছু খাওয়া হয়নি, আজ বরং বনে বসে একটু চাইনিজ খাবার খাই। এই যে শেফা ম্যাডাম, আমাদের চাইনিজ খাবার দিন তো। আজ আমরা হাজবেন্ড ওয়াইফ মিলে জমিয়ে চাইনিজ খাবার খাবো। আরে হ্যাঁ, বসুন। আপনারা আমার প্রথম কাস্টমার। আজকে আমি 50% ডিসকাউন্টে খাবার দিব। আরে বাহ, তাহলে তো ভালোই হলো। একে তো বনে চাইনিজ খাবার পাচ্ছি, তার উপর আবার 50% ডিসকাউন্ট। দিন তাড়াতাড়ি খাবার দিন। ওয়াও বউ, আমি তো ভাবতেও পারছি না চাইনিজ খাবার আমরা এখন খাবো। ভাবতেই কত মজা লাগছে। নাও বউ, আমি খাচ্ছি, তুমি ভিডিও করো। হ্যালো ভিউয়ার্স, আপনারা এখন দেখবেন আমি চাইনিজ খাবার খাবো। লেটস গো। ওয়াক থো, এটা কিসের স্যুপ দিয়েছেন আমাকে? কিসের আবার? ফিশ স্যুপ, একদম স্পেশাল চাইনিজ ফিশ স্যুপ। চা, মাছের আবার স্যুপ হয় নাকি? আরে এটা আবার কোন খাবার শুনি? কেন, দেখেও কি বুঝতে পারছেন না? নামি দামি একটা খাবার, কাঁকড়া ভাজা। কি কাকড়া ভাজা? আরামজাদি, জঙ্গলের ছাইপাশ রান্না করে বলছিস চাইনিজ খাবার? এগুলো খাবার খাইয়ে আমাদের মারতে চাস তাই না? তবে রে, তোর এই রেস্টুরেন্টে আমরা রাখবো না।
সাথে তোর অবস্থাও খারাপ করে দেব। দাঁড়া রে দাঁড়া। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলুম রে, মরে গেলুম। আ উ ওরে মা গো, বাবা গো। ইরি মাইরি, বউ কে বলেছিল তোমাকে বনে রেস্টুরেন্ট দিতে? স্বামী, আমি তো সেরা রাঁধুনি। ইউটিউব দেখে দেখে চাইনিজ রান্না শিখেছি। রেস্টুরেন্ট দিব না তো কি করবো শুনি? আমার মতো চাইনিজ রাঁধুনি এই বনে আর একটাও আছে নাকি বলো তো? ইরি মাইরি, বউ রাখো তোমার চাইনিজ খাবার। এখন থেকে আর আগ বাড়িয়ে কোনো কিছু রান্না করবে না। যা নিয়ে আসবো তাই রান্না করবে, নইলে একদম সোজা তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দিব, এই আমি বলে দিলাম। স্বামী, স্বামী, শোনো আমার কথা। তোর চাতার মাথা, এই স্বামীও আমার ট্যালেন্ট বুঝলো নে। আমার মতো চাইনিজ রাঁধুনি কেউ কোথাও পাবে নে। হ্যাঁ, ভাগ্নে, ভাগ্নে বউ, কোথায় তোমরা? আরে দেখো দেখো, আমরা এসে গেছি। ও মায়া গো মায়া, বাঘ মামু, আপনারা এই বৃষ্টিতে? আর বলো না ভাগ্নে বউ, তোমাদের বাড়িতে আসার জন্য রওনা দিয়েছি, মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছে। বাপরে বাপ, পুরো শরীর ভিজে টানা টানা হয়ে গেছে। বাঘ মামু, আপনারা এসে ভালোই করেছেন। ওই যে আমাদের বিয়ে দিলেন, আর আপনাদের কোনো নাম গন্ধই নেই। আসুন আসুন, বৃষ্টিতে ভিজে যাচ্ছেন তো। স্বামী, দেখো দেখো, আমাদের বাড়ি থেকে এসেছে দেখো। ইরি মাইরি, বউ বাঘ মামু আর মামির জন্য জমিয়ে খাবার রান্না করো। মামা ভাগ্নি মিলে আজ আমরা জমিয়ে খাবো। স্বামী, নো চিন্তা, এই শেফা আছে যেখানে, রান্নার সমস্যা নেই সেখানে। বলুন বাঘ মামু, কি রান্না করব আপনাদের জন্য? ভাগ্নে বউ, তুমি বরং এই বৃষ্টিতে লুচি ভাজি করো। বৃষ্টির দিনে লুচি ভাজি খাওয়ার মজাই আলাদা। কি বলো বউ? তোর চাঁতার মাথা, বৃষ্টির দিনে কি কেউ শুধু লুচি ভাজি খায়? না না বাপু, রান্নাতে আমি এক্সপার্ট। এত কম খাবার তো আমি দিতে পারি না। লুচির সাথে আর কি করি কি করি? আইডিয়া, বৃষ্টিতে লুচি ভাজির সাথে তেলাপোকার চচ্চড়ি করব। দেশি খাবারের সাথে চাইনিজ খাবার। বাবা বৌমা, তুমি রান্নাতে এত এক্সপার্ট, লুচির সাথে কি রান্না করলে শুনি? ভাগিনী মামি, দেশি খাবারের সাথে চাইনিজ খাবার, লুচি ভাজি প্লাস তেলাপোকার চচ্চড়ি। কি তেলাপোকার চচ্চড়ি? ওগো, এ খাবার আবার কেমন খাবার? ওগো ধরো গো ধরো, আমাকে ধরো। কি বউ, কি হলো তোমার? কথা বলো বউ, কথা বলো। ভাগ্নে, তোর বউ এসব কি আজব জিনিস রান্না করেছে? চি ছি 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 ছি। বাঘ মামু আর বলো না গো, বিয়ের পর থেকে সাপ ব্যাং কাকড়া বিচ্ছু এসব খাইয়ে খাইয়ে আমাকে চাইনিজ বানিয়ে দিয়েছে। ওরে ভাগ্নে, তোকে আগেই বলেছিলাম রূপ দেখে নয় গুণ দেখে বিয়ে করতে। এবার বোস ঠেলা। যা বাবা, চাইনিজ খাবারই তো রেঁধে দিচ্ছি, এতে অজ্ঞান হওয়ার কি হলো? ইরি মাইরি, শ্বশুরের বেটি তুই চুপ কর। বলেছিলাম এসব রান্না না করতে। আজ এক্ষুনি শ্বশুর বাড়িতে তোকে পাঠিয়ে দিব। ওরে স্বামী, না না, আমি যাব নে, আর চাইনিজ রান্নাও রাঁধবো নে। রে, কই তোরা? খাবার নিয়ে এসেছি, জলদি আয়। বেশি দেরি করলে খাবার পাবি না কিন্তু, এই বলে দিলুম। ইরি মাইরি, মা দাড়িপাল্লা নিয়ে বসে আছো কেন? দাড়িপাল্লা দিয়ে কি করবে? কি করবো আবার, তোদেরকে খাবার মেপে দিব। আয় তো আয়, জলদি আয়, বেশি কথা না বলে। মা, আমাকে আরেকটু খাবার দাও। আমি শুনেছি কম করে খাবার খেলে সৌন্দর্য নষ্ট হয়। তুমি মা হয়ে কি চাও সৌন্দর্য নষ্ট হোক আমার? চাও নি তো, তাই তো? দাও, আরেকটু খাবার দাও। চুপ, একদম বেশি কথা বলবি নে। যা দিয়েছি সেটাই খা। বেশি করে খাবার স্বামীর বাড়িতে গিয়ে খাবি, বুঝেছিস? বুঝেছি, তোমার মতো হাইকিপটে মাঝে নেওয়ার কারণ না হয়। এই, তোরা যাচ্ছিস না কেন? তোদেরকে কি আবার আলাদা করে বলতে হবে নাকি? যাচ্ছি যাচ্ছি,
হ্যাঁ স্বামী চলো তো। যাক বাবা, সকালের খাবারের পর্ব চুকে গেল। যাই বাকি কাজগুলো করি গে। স্বামী কিছু একটা করো, ক্ষুধায় যে পেট চোচো করছে, আর ঘরে কোনো খাবার নেই। তোমার কিপটে মা সব খাবার তালাবদ্ধ করে রেখেছে, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। ইরি মাইরি বউ, ক্ষুধা তো আমারও লেগেছে, কি যে করি কি করি কি করি। হ্যাঁ বউ, পেয়েছি বুদ্ধি। কি বুদ্ধি পেয়েছো বলো বলো। আমার কাছে কিছু টাকা আছে, চলো বউ বাইরে থেকে কিছু খাবার খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। এই কাঁঠাল নেবে, কাঁঠাল, পাকা পাকা কাঁঠাল, একদম মিষ্টি কাঁঠাল। যারা যারা কাঁঠাল নিবে তারা তারা চলে এসো আমার কাছে। এই কাঁঠাল চলে গেল কাঁঠাল। ইরি মাইরি দাদা, কাঁঠালটা কত? বেশি নয় রে মিসকে, অনলি 100 টাকা। 100 টাকা? দাও দাও দাদা, কাঁঠালটা আমাদেরকে দাও তো, আর এই নাও তোমার টাকা। স্বামী এই কাঁঠাল বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, চলো এখানেই বসে খাই। হ্যাঁ বউ, ঠিক কথা বলেছো, চলো এখানেই বসে খাই। একে স্বামী বীজ সহকারে খাচ্ছ কেন? বীজ ফেলে দাও, নয়তো সমস্যা হবে। আরে বউ, কিচ্ছু হবে না, তুমি তোমার মতো খাও তো। আকাশ কালো করে আসছে, তাড়াতাড়ি খেয়ে আবার বাড়িতে যেতে হবে। মাইরি শান্তি, কি গো কি হলো? এমন পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন? ও বউ, পেট বড্ড ব্যথা করছে, পটি না করলে পেট ব্যথা কমবে না। তুমি দাঁড়াও, আমি পটি করে আসি ওই জঙ্গল থেকে। বউ, পটি করা শেষ, এবার চলো। আজ রাতে কি রান্না করব? ঘরে তো কোনো সবজিও নেই, আর আমি তো বাজার থেকে কোনো সবজি কিনবই নে। তাহলে কি করা যায়, কি করা যায়? আরে বাস, হে মেয়ে क्या देखता है? কাঁঠালের বীজ। আজ এই কাঁঠালের বীজের ডাল রান্না করব। যাক বাবা, আজকের মতো আমার টাকা বেঁচে গেল। যাই বীজগুলো নিয়ে বাড়িতে যাই। শাশুমা, আমাদের বাড়িতে তো কোনো কাঁঠালের বীজ ছিল না, তাহলে তরকারি রান্নার জন্য কাঁঠালের বীজ কোথায় পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, তাই তো, কোথায় পেয়েছো মা? আর বলিস নে, কে যেন কাঁঠালের বীজগুলো কিংকংদের বাড়ির সামনে জঙ্গলের আড়ালে ফেলে রেখে গেছে। আমি সেগুলো দেখতে পেয়ে নিয়ে এসেছি। তুমি ওখান থেকে কাঁঠালের বীজ কুড়িয়ে এনেছো? চি 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 রে, ওয়াক 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 তু। কি ব্যাপার দাদা বৌদি, তোমরা দুজন এভাবে চিচি করছো কেন? আরে ননদিনী, এই কাঁঠালের বীজগুলোই তোমার দাদা ওই জঙ্গলে পটি করে এসেছিল। কি? চি 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 চি। তুমি কিপটামি করতে করতে শেষে কিনা পটি থেকে বীজ তুলে এনে রান্না করে খাওয়াচ্ছো? চি মাছি, তোমার কাছে এটা আশা করিনি। পটি থেকে তুলে এনে ধুয়ে মুছে রান্না করে খাওয়াচ্ছি। বেশি পকর পকর না করে শুকরিয়া কর যে তোদের আমি পটি খাওয়াচ্ছি নে। ইরি মাইরি, অনেক হয়েছে মা, অনেক হয়েছে, আমরা এসব খাবো না, তুমি ফেলে দাও। এত তেল মশলা দিয়ে রান্না করেছি কি ফেলে দেওয়ার জন্য? তোরা না খেলে চলে যা, এগুলো আমি খাবো। ইরি মাইরি রে, বোন বউ, চলো চলো এখান থেকে চলে যাই, এখানে থাকলে আমাদের বমি আসবে। মাইরি ওয়াক তু। মা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। টাকা পয়সা আমি দিতে পারবো না, টাকা পয়সা ছাড়া যা বলবি বল। আমি টাকা পয়সা চাই না মা, আমি বিয়ে করতে চাই, আমাকে বিয়ে দাও। কি বিয়ে করবি?
কর গিয়ে, কে না করেছে তোকে। তবে একটা কথা শুনে রাখ, আমি টাকা পয়সা খরচ করে তোকে বিয়ে দিতে পারবো নে। তার চেয়ে ভালো বলি কি শোন, তুই কোনো ছেলের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে কর যা। মা, তুমি আমার বিয়ের ক্ষেত্রেও কিপটেমি করছো? তোর ভালো লাগেনি। বেবি, এটা তোমাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটাই আমাদের বাড়ি। চলো, মাকে রাজি করিয়ে আমরা আজকে বিয়ে করব। ওকে বেবি, ওকে। মা, এর নাম ভিজকে। আমি একে ভালোবাসি আর একে বিয়ে করব। ভালোবাসিস? তা বাবা পিচকে তুমি কি করো? মাসিমা, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। ও, জব করো? তা তুমি কত টাকা দিতে পারবে? টাকা দিব মানে? আর কেন এবার টাকা দিব? ও, তার মানে আমার মেয়ে তোমাকে কিছুই বলেনি? আমি বলি শোনো, জন্মের পর থেকে আমার মেয়ের পেছনে যত টাকা খরচ হয়েছে আমি সব ভালো করে কড়াই গন্ডায় খাতায় লিখে রেখেছি। তুমি সব টাকা আমার হাতে গুনে দিয়ে যাবে, তারপর মেয়ে নিয়ে যাবে, বুঝেছো বাবা? কি? তোমার মেয়েকে বিয়ে করতে হলে আজ পর্যন্ত যত টাকা খরচ হয়েছে তোমার মেয়ের পিছনে, তার সব টাকাই আমাকে দিতে হবে? হায় হায়, এ কোন মা রে! রূপা, তোমার মা কিপ্টে এটা আমি জানতাম, কিন্তু এত কিপ্টে তা আজ দেখে বুঝলাম। কিপ্টের মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বাই বাই। মা, তুমি তো আমাকে বিয়ে দিচ্ছ নে। অনেক কষ্টে একটা ছেলেকে পটিয়েছি, আর তাকে এখান থেকে তুমি তাড়িয়ে দিলে। শোন, তোর সাথে আমি অনেক ধনী ছেলের বিয়ে দেব, তুই সেখানে রানীর মতো থাকবি আর আমাকেও টাকা দিবি, বুঝেছিস? আমি এত অন্যায় মেনে নিতে পারছি নে। তুমি একটা কিপ্টে, ধর কিছু ভালো লাগেনি। কি ব্যাপার রে বোন, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? কি হয়েছে শোনো। সবই তো শুনলে, আমি বিয়ে করব, কিন্তু মা আমাকে বিয়ে দিচ্ছে নে। তুমি মাকে কিছু বলো দাদা। চল তো চল, মায়ের কাছে চল, দেখি মা তোকে বিয়ে না দিয়ে কোথায় যায়। মায়েরি, ইরি মায়েরি, মা তুমি বোনের সাথে এমন করছো কেন? কি রে বাবা, এমন রেগে আছিস কেন? আর আমি কি করেছি? হ্যাঁ, ইরি মায়েরি, একদম বোকা বোকা কথা বলবে না। তোমার কিপটিমির জন্য বনে একটু মান সম্মান পাই না। এখন আমার বোনের বিয়ে দিতে চাচ্ছ না, যেটুকু মান সম্মান ছিল সেটাও চলে যাবে। তুমি বোনের বিয়ে দিবি কিনা সেটা বলো তো। হয়েছে হয়েছে, আর মাথা গরম করিস নে, আমি দেব, তোর বোনকে বিয়ে দিব। যা, এবার তোদের কাজে যা। ঠিক আছে মা, কথাটা যেন মনে থাকে। এসে পড়েছেন, আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলুম। চলুন ঘরে চলুন, বসুন, আমি মেয়েকে নিয়ে আসি। আচ্ছা, বেশ বেশ। তুই বিয়ের জন্য পাগল? এই দেখ, তোর বিয়ের ব্যবস্থা করেছি আমি। এটা বুঝি আপনার মেয়ে? আমার হেভি পছন্দ হয়েছে। এই রূপাই, মুখটা এমন পেঁচার মতো করে রেখেছিস কেন? বুঝতে পেরেছি। শোন, এই বুড়ো অনেক ধনী, কোটি কোটি টাকা আছে, 4-5টে বাড়ি আছে, 1000 খানেক গাড়ি আছে। কি এত কিছু আছে? আমি রাজি মা, আমি রাজি। আমার মেয়ে এই বিয়েতে রাজি। দাঁড়ান, ছেলে আর ছেলের বউকে ডাকি। মিচকে, শেফা, কোথায় তোমরা? এদিকে এসো, দেখে যাও রূপার বিয়ে ঠিক করেছি। শাশুমা, ননদিনের বিয়ে ঠিক করেছেন? কোন পাত্রের সাথে? পাত্রকে তো দেখছি নে। পাত্রকে দেখছো না মানে? এই তো পাত্র তোমাদের সামনেই বসে আছে। কি? আমি পাত্র। ইরি মাইরি রে, হায় বিধাতা, ये क्या हुआ?
গলা অব্দি পানি আ গায়া। শাশুমা, তুমি কি শুরু করেছো এসব? হ্যাঁ মা, তুমি এমনটা করতে পারলে? আমি এই বুড়োকে বিয়ে করবো নে। যত সব আমার মুডটাই নষ্ট করে দিল। তুই বিয়ে না করিস নাই, আমি এত ধনী পাত্র হাতছাড়া করবো নে। ইরি মাইরি, তাহলে তুমি কি করবে? কি আবার, এই পাত্রকে আমি বিয়ে করবো। অসম্ভব, আপনার মতো বুড়িকে আমি কখনোই বিয়ে করব না, কখনোই না। কি? আমি বুড়ি? আমি বুড়ি হলে আপনিও বুড়ো। চলে যান, আমার বাড়ি থেকে চলে যান বলছি। এই মিচকে, এই বুড়ো ঢ্যামনা আমাকে বুড়ি বলেছে। তাড়িয়ে দে একে, তাড়িয়ে দে, লাঠি আন। ওরে মারে, বুড়ি খেপেছে, পালা মদন পালা। দাদা, এইভাবে আর সহ্য করা যাবে না। মায়ের এই কিপটেমি আর লোভ আমাদের দূর করতেই হবে। কিছু একটা করো দাদা, কিছু একটা করো। ইরি মাইরি, ওরে বোন, আমার মাথা তো পুরো ফাঁকা, কিছুই তো ভেবে পাচ্ছি না কি করব। বউ, তুমি কিছু করো তো। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলো বলো। শোনো। ইরি মাইরি রে, বউ এটা তো দারুণ বুদ্ধি, এবার মা বুঝবে মজা। দাদা চলো, বৌদির বুদ্ধি মতো আমরা লুকিয়ে পড়ি। বৌদি, তুমি এদিকটা সামলে নিও। সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। শাশুমা গো, মা জলদি এদিকে এসো। বৌমা, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? মা গো মা, কিডন্যাপার আমার স্বামী আর রূপাকে কিডন্যাপ করেছে। কি? হায় হায় রে, এবার আমার ছেলে মেয়ে দুটোর কি হবে? বৌমা, ওদের রক্ষা করার কি কোনো উপায় নেই? আছে মা, আছে। ওই কিডন্যাপাররা বলেছে এই দলিলে সাইন করলে ওরা মিচকে আর রূপাকে ছেড়ে দিবে। তাই দাও দাও, এক্ষুনি সাইন করে দিচ্ছি। হায় হায় রে, আমার ছেলে মেয়ে। স্বামী, রূপা বেরিয়ে এসো, মা সাইন করেছে। বৌমা, এরা না কিডন্যাপ হয়েছিল, তাহলে এরা ঘরে কি করছে? ইরি মাইরি, মা তুমি ফেসে গেছো। আমরা কিডন্যাপ হইনি, আমাদের এটা প্ল্যান ছিল, প্ল্যান। তোমার সব টাকা পয়সা আর সম্পত্তি আমাদের নামে নেয়ার জন্য প্ল্যান ছিল। নয়, হ্যাঁ, তোমার কিপটামের দিন শেষ। আজ থেকে আমরা ইচ্ছে মতো খরচ করব, আনন্দ করব আর খাবো। তাই দাঁড়া, দেখাচ্ছি মজা। ইরি মাইরি রে, ও মা, লাগছে লাগছে, ছাড়ো। ও মা গো, বাবা রে। ওগো, তোমার মা কেঁপেছে, চলো পালাই। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। প্রিয় তোমার মালা কানি, লা 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 লা। স্বামী, তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি কি পেয়েছো কোনো কাজ? না বউ, কেউ কাজই দিল না। অনেক করে কাজ চাইলাম, কিন্তু কেউ দিলই না। তাহলে কি এবার আমরা ধনী হতে পারবো নি? আমাদের ধনী হওয়ার স্বপ্নটা কি স্বপ্ন থেকে যাবে? জানি না বউ, জানি না। খালি পেটে আমার মাথা কাজ করে না বউ, ভীষণ ক্ষুধা লেগেছে। দয়া করে আমাকে আগে খেতে দাও তো। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার পাচ্ছি। কত আশা করেছিলাম ধনী হব, আর ধনী পশুদের মতো দামি শাড়ি, দামি গয়না পরে ঘুরে বেড়াবো। স্বামী, এখন তো তোমার ক্ষুধা মেটেছে, এবার ধনী হওয়ার একটা না একটা উপায় বের করো। একটা উপায় পেয়েছি বউ। সত্যি? কি সেটা? বলো বলো। আমরা পশুদের বাড়ি চুরি করব, আর তারপর রাতারাতি ধনী হয়ে যাব। ওয়াও, নাইস এন্ড অ্যাট্রাক্টিভ বুদ্ধি। তাহলে আজ রাত থেকেই আমরা চুরির কাজে লেগে পড়বো। ওকে বউ, ওকে।
ভালো করে তেল মাখো বউ, যাতে ধরা পড়লেও যেন পালিয়ে আসতে পারি। ঠিক আছে, তুমিও ভালো করে তেল মাখো। শোনো বউ, যেখানে যা পাবে তাই তুলে বস্তা ভরবে, ভুলে যেও না আমরা চোর, আর চোরের ধর্ম চুরি করা। ওকে স্বামী। স্বামী, আজকে কার বাড়ি চুরি করব? নির্দিষ্ট কোনো বাড়ি নেই, তবে যার বাড়িতেই সুযোগ পাবো তার বাড়িতেই চুরি করব। ওই দেখো, সামনে একটা বড় বাড়ি। চলো চলো, তাহলে ওই বাড়িতে যাই। হেইও, জোর হলো না, আরো জোরে হেইও। ইরি মাইরি বউ, এই গেট তো খুলছেই না। তাহলে এখন উপায়? উপায় একটাই, জানালা টপকে ভিতরে প্রবেশ করতে হবে। চলো চলো, জানালার কাছে যাই। ইরি মাইরি বউ, সাবধানে সাবধানে, চুরি করতে এসে এত জোরে শব্দ করতে নেই। কি শব্দ হলো? ওগো, কি শব্দ হলো ঘরে? এই, মরার ঘুম ঘুমিয়েছো নাকি? ওঠো ওঠো বলছি। কি হয়েছে, কি হয়েছে বউ? ঘরে কেউ প্রবেশ করেছে মনে হয়, জলদি লাইটটা জ্বালাও, চোর হতে পারে। ওরে বউ, চুরি করা হলো না, বাঘ মামা আর মামি জেগে উঠেছে। যেদিক দিয়ে এসেছি চলো সেদিক দিয়ে পালাই। ওই তো চোর পালাচ্ছে জানালা দিয়ে। ধরো ধরো স্বামী, ধরো ওদের। এই চোরের দলে, দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছি। আয় আয় রে, জীবনের প্রথম চুরি করতে এসে বুঝে ধরা পড়ে যাব। স্বামী, ওই যে একটা ঝোপ, চলো গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। নেই গো নেই, পালিয়েছে। বজ্জাত চোরের দল, একবার ধরতে পারলে বোঝাতাম আমার বাড়ি চুরি করার মজা কত। এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে। চলো গো, ঘরে চলো। ইরি মাইরি, জোর বাচ্চা বেঁচে গেলাম বউ। রাত তো এখনো অনেক আছে বউ, চলো বউ অন্য পশুর বাড়িতে গিয়ে আবার ট্রাই করি। এ কি বউ, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। স্বামী, আমি ছাগলের গন্ধ পাচ্ছি। এই বাড়িতে মনে হয় ছাগল আছে। যদি 2-3টা ছাগল চুরি করতে পারি, তাহলে আমাদের পুরো লটারি লেগে যাবে। ইরি মাইরি, কি বুদ্ধি বউ তোমার। চলো ছাগল চুরি করবো। ইরি মাইরি, মেরি মা, ছাগল চুপ কর চুপ কর, তোদের আমরা চুরি করতে এসেছি, মারতে নয়। থাম রে থাম। এই চুপ চুপ চুপ, স্বামী এরা তো থামছেই নি। আরে বাবারা, আমি আসছি তো তোদের খাবার নিয়ে। এই রাত বিরাতে তোদের যে কেন ক্ষুধা পায় আমি বুঝি নে বাবা। স্বামী, কিংকং বউ ঘরে আসছি, ছাগলের খাবার নে। এবার কি হবে? আরে, এ আমি কি দেখছি? মিসকে শেফা, তোরা এখানে কেন? কি ম্যামা করছিস? সত্যিটা বল বলছি। তোরা দুজন এমন ছাগলের মতো ম্যামা করছিস কেন? এই, তোরা এই রাতে আমার ছাগল দুটোকে চুরি করতে আসিসনি তো? কি ম্যামা করছিস? সত্যিটা বল বলছি। আসলে দিদি, তুমি যে ভাবছো তেমনটি নয়। না মানে, আসলে হয়েছেটা কি, আমরা তোমার ছাগলগুলোকে পাহারা দিতে এসেছি। এই, আমাকে কি তোদের বাচ্চা মনে হয়? চুরি করতে এসে ভুলভাল বোঝাচ্ছিস। স্বামী, এই স্বামী, চোর ধরেছি, ছাগল চোর, জলদি এদিকে এসো। দাদা বৌদি, আমার মায়ের দিব্যি, আমরা চোর নই। তোরা চোর কিনা সেটা তোদের এক্ষুনি বোঝাচ্ছি, দাঁড়া। বউ, এদের মারো। ওরে মারি, ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। দাদা বৌদি, আর মেরো নে, ছেড়ে দাও, আমরা আর কখনো চুরি করবো নে। ইরি মাইরি, ছাড়ো। ইরি মাইরি, চেয়েছিলাম রাতারাতি ধনী হতে, আর হয়ে গেলাম রাতারাতি চোর। কি মারটাই না মারলো রে। জিন্দিগিতে বেঁচে থাকলে আর কখনো চুরি করব না। ঠিক বলেছ গো, ভেবেছিলাম চুরি অনেক সহজ কাজ, কিন্তু আজ বুঝলুম চুরি বিদ্যা মহাবিদ্যা। যদি না পড়ো ধরা, চুরি সহজ নয় গো, সহজ নয়। সে যে কেন এলো না,
কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। বেবি আমি এসেছি। তুমি এসেছো? আমি জানতে বলেছিলাম, তুমি তা এনেছো তো? না মানে, আসলে ডায়মন্ডের নেকলেস কেনার টাকা আমার কাছে নেই, তাই নেকলেসের বদলে তোমার জন্য তোমার পছন্দের খাবার এনেছি। এই নাও বেবি। খাবার মাই ফুড। ডিসগাস্টিং ডিসগাস্টিং। খাবার মাই ডিস্টিং ডিস্টিং। বেবি এভাবে খাবারটা ফেলে দিলে কেন? খবরদার, আমাকে আর বেবি টেবি বলে ডাকবি না। আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ, তোর সাথে ব্রেকআপ। বেবি বেবি শোনো, দাঁড়াও, আমার কথাটা তো শোনো বেবি। চুরির প্ল্যান তো ফেল করলুম। স্বামী, এবার কি করবো বলো তো? তবে কি আমাদের ধনী আর হওয়া হবে নে? জানি না বউ। ইরি মাইরি বউ, ওই তো পুকুরের পানিতে খাবারের প্যাকেট ভাসছে। বড্ড ক্ষুধা লেগেছে স্বামী, যাও খাবারের প্যাকেট তুলে নিয়ে এসো, পেট ভরে খাবারগুলো খাই। আহ, সেই শান্তি। এই খাবার দেয়া পুকুরকে অনেক অনেক ধন্যবাদ। এই পুকুর খাবার না দিলে এখানে বসে রেস্টুরেন্টের খাবার খাওয়া হতো না। আরে স্বামী, পুকুর খাবার দেয়নি, কেউ পুকুরে খাবার ফেলেছে আর সেই খাবার আমরা খেয়েছি, বুঝলে? বুঝেছি বউ। স্বামী, খাবার দেওয়া পুকুরের কথা শুনে আমার মাথায় যে একটা বুদ্ধি কিলবিল করছে। ইরি মাইরি, কি বুদ্ধি বউ, বলো বলো। শোনো, কানে কানে বলি। এটা অবশ্য দারুণ বুদ্ধি বউ। এবার তো আমরা ধনী হবই হব। চলো বুদ্ধিমতো কাজ শুরু করে দেই। হক মাওলা, আয় আয় খাবার বাবা, আয় আয়, যারা যারা অল্প টাকায় বনে রেস্টুরেন্ট খাবারের হোটেল দিবি তাড়াতাড়ি আয়, আমি জাদুর মাধ্যমে তোদের খাবার দিব। হক মৌলা, তালালালালা। খাবার বাবা, খাবার বাবা, আমি বনে বড় রেস্টুরেন্ট দিতে চাই, তাও আবার অল্প টাকায়। দয়া করে আমাকে জাদুই খাবার দিন। জাদুই খাবার পেতে হলে যে তোকে কিছু দিতে হবে। কি দিতে হবে বলুন বলুন, জাদুই খাবার পাওয়ার জন্য আমি সব করতে পারি। হক মৌলা, তালালালা। তোকে জাদুই খাবার দিতে হলে মাত্র 20,000 টাকা দিতে হবে। এই 20,000 টাকার বিনিময়ে তুই যদি একবার জাদুই খাবার পাস, তাহলে তুই সহ তোর ছেলে নাতিপুতি পর্যন্ত বসে বসে খেতে পারবি। তাই নাকি? এই নিন, এই নিন 20,000 টাকা। এবার আমাকে জাদুই খাবার দিন বাবা। জাদুই খাবার পেতে হলে যে একটু অপেক্ষা করতে হবে বৎস। কতদিন অপেক্ষা করতে হবে? বেশি দিন নয়, মাত্র 2 দিন। 2 দিন পর ঠিক এই সময়ে চলে আসবি আর জাদুই খাবার পেয়ে যাবি। হক মৌলা, তালালালালা। জয় হোক, খাবার বাবার জয় হোক। খাবার বাবা, আমি জাদুই খাবার চাই, আমাকে জাদুই খাবার দিন। জাদুই খাবার নিতে হলে যে তোকে 20,000 টাকা দিতে হবে বৎস। একবার জাদুই খাবার পেলে আমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না, বউ আর আমি শুধু বসে বসে খাবো। মাত্র 20,000 টাকা, এ আর কি এমন? এই নিন বাবা টাকা। শোন বৎস, আমি 2 রাত জাদুই খাবারের জন্য সাধনা করব। তুই 2 দিন পর আসবি আমার কাছে, মনে থাকবে? হ্যাঁ বাবা, হ্যাঁ মনে থাকবে। জয় খাবার বাবার জয়। স্বামী, 1 ব্যাগ টাকা হয়েছে, চলো এবার আমরা এখান থেকে চলে যাই। ওদিকে আবার বনে পশুরা আসার সময় হয়েছে, ওরা এলে জাদুই খাবার চাইবে, আর আমরা তো জাদুই খাবার দিতে পারবো না। তখন আমাদের সব সত্য প্রকাশ হয়ে যাবে আর আমরা ধরা পড়বো। এর চেয়ে ভালো চলো পালাই।
আরে আরে, তান্ত্রিক বাবা কোথায় গেল? এখানে তো কাউকে দেখছি না। আমার মনে হচ্ছে ওই খাবার বাবা আমাদের ধোকা দিয়েছে। ও আসলে কোনো তান্ত্রিকই ছিল না, ওই বাটপার টাকা নিয়ে পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? ওকে আমরা ধরবই ধরবো। চলো সবাই খুঁজি, ওই বাটপারদেরকে খুঁজি আমরা, চলো। মিসকেদের ঘরের ভিতর থেকে পশুর পশুরের শব্দ আসছে। চলো তো দেখি কি হচ্ছে ঘরে। বোকা বনবাসী বুঝলো নে যে আমরাই তান্ত্রিক সেজে ওদের ধোকা দিয়েছি। ওরে, তলে তলে এই চলে, ওদের শাস্তি তো দিবই দিব। হারামজাদা হারামজাদি, তোদের এত বড় সাহস, তোরা আমাদেরকে ধোকা দিস। আজ তোদের একদিন কি আমাদের একদিন। ইরি মাইরি, তোমরা সব জানতে পেরেছো? ও বউ, ধরা পড়েছি। বাঁচতে চাইলে চলো পালাই। এই পালাচ্ছে পালাচ্ছে, ধর ধর, সবাই ধর। আরে রান্নার এদিকে ধুম করেছে, মিজকে আর স্বামীটা বাড়িতে নেই। নতুন বৌমা নিশ্চয় একা একা বসে আছে। না না, তাড়াতাড়ি কাজ ছেড়ে বৌমার সাথে গিয়ে গল্প করি। একমাত্র বৌমা বলে কথা। কি রে রেশু, রেশু কোথায় গেলি রে? দেখ কে এসেছি। ও মা গো মা, গোলাপি তুই? বাপরে বাপ, বড়লোকের পায়ের ধুলি দেখছি গরিবের বাড়িতে পড়লো। ওরে রেশু, চুপ কর চুপ কর, আর আমাকে কথা শোনাতে হবে নে। শুনলাম তোর ছেলে নাকি বিয়ে করেছে। বাবারে বাবা, রেশু এত অল্প বয়সে তুই শাশুড়ি হলি? ওরে, শাশুড়ি হওয়ার যে মজাই আলাদা। খুশিতে দেখছি তুই বাঁচিস নে। রে, একা একা ছেলের বিয়ে দিতে তুই পারলি? আরে গোলু, রাগ করছিস কেন? আমি কি আর এভাবে বিয়ে দিতে চেয়েছিলুম? ছেলেই তো আমার বিয়ে করলো। কি, তার মানে তোরা বিয়ে দিসনি? মিজকে পালিয়ে বিয়ে করেছে? ছি 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 ছি, কি যুগ জামানা এসেছে, মান সম্মান সব ধুলোয় মিশে দিল রে। ওরে না না, তুই ভুল বুঝছিস। আমার পুরো কথাটা তো শোন। ছেলে আমার পালিয়ে বিয়ে করেনি, পাত্রী দেখতে গিয়ে পছন্দ হয়েছে, ওই দিনই বিয়ে হয়ে গেছে। তাই কাউকে আর ডাকতে পারিনি। ওরে বাবা রে, এ তো দেখি লম্বা কাহিনী। যাই হোক, কোথায় নতুন বৌমা? কোথায় বৌমা? বৌমা, দূর বাবা, বৌমার দেখছি কানে কথাই যাচ্ছে নে। গোলাপি, যা যা ঘরে গিয়ে তুই বৌমাকে দেখ গে, আমি এদিকে রান্না সামলাচ্ছি। হ্যাঁ বাবা, না না, আমার কোনো সমস্যা হচ্ছে নে, কেউ আমাকে কাজ করতে দেয়নি, আমি নিজে নিজেই ঘর পরিষ্কার করছি। হায় হায়, আমি এ কি শুনছি? এই নতুন বউ একা একা কথা বলছে। বাবারি বাবা, এই মেয়ের মাথায় নিশ্চয়ই চিট আছে। ওরে রেশু রে রেশু, তাড়াতাড়ি এদিকে আয়, তোর সর্বনাশ হয়ে গেছে। কোথায় কোথায় আমার কি সর্বনাশ হয়েছে? ওরে কান পেতে শোন, তোর বৌমা একা একা কথা বলছে, হাসাহাসি করছে। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। হায় হায় রে গোলু, তুই তো ঠিকই বলেছিস, বৌমার আমার মাথা পাগল হয়ে গেছে। মিচকে রে মিচকে, তুই কোথায় গেলি রে বাবা? ইরি মাইরি, মা কি হয়েছে? তুমি এভাবে কপাল চাপটাচ্ছ কেন? ওরে বাবা, তোর বউ পাগল হয়েছে। এ আমি কোন পাগল বউকে বাড়িতে তুললুম রে? আরে বউ থামো তো থামো, বৌমাকে তো আমরা দেখে শুনেই নিয়ে এসেছি, এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। বৌমার উপর আজ থেকে নজর রাখতে হবে, বুঝলে? ইরি মাইরি, বাবা তুমি ঠিক বলেছো, আজ থেকে আমাদের গোয়েন্দাগিরি শুরু। ও মা, বড় মাছের মাথা,
শাশুড়ি মা, এগুলো নিশ্চয়ই আপনি আমার জন্য রান্না করেছেন, তাই নে? হ্যাঁ হ্যাঁ বৌমা, সবই তোমার জন্য রান্না করেছি। আমি আগে বুঝেছিলাম। দিন দিন মা, আজ আমি সবই খাবো। হায় হায় বেটা মিসকে, বৌমা এত খাবার কোন পেটে খাচ্ছে? ইরি মাইরি বাবা, জানি না। শাশুড়ি মা, খাবার হেপি হয়েছিল। শাশুড়ি মা, খান খান, এখন আপনারাও খান। ওরে বাবা রে, রেশু, আমি এই ভূতনির সাথে খাবো নে। পালাই বাবা পালাই। আরে গোলাপি, শোন শোন, আমার কথা শোন। এই বেটা মিসকে, এইভাবে কেউ আনারস চাষ করে নাকি? দে আমি ভালোভাবে আনারস গাছ লাগিয়ে দেই। হাই হাই, শ্বশুর মশাই, আপনার এসব কি করছেন কি? আরে বৌমা, আমরা আনারস চাষ করছি, আনারস। হ্যাঁ, বাবা ছেলে মিলে এই সামান্য কাজ করছেন, তাও আবার এত সময় লাগছে? দিন দিন, আমি মাত্র 2 মিনিটে ফিনিশ করে দিচ্ছি। বৌমা, যেও নে, তুমি এসব কাজ করতে পারবে নে বৌমা। ইরি মাইরি বাবা, এসব আমি কি দেখছি? ওরে, কোনো সাধারণ মেয়ে নয় রে, এ হলো ভুতুরে মেয়ে, ভুতুরে। স্বামী, তাড়াতাড়ি তান্ত্রিককে ডাকো, বৌমার ভূত ছাড়াতে হবে। হায় হায় রে, আমার বৌমাকে ভূতে ধরেছে রে। ইরি মাইরি বউ, চলো তাড়াতাড়ি বাইরে চলো। এ কি স্বামী, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো বলছি, ছাড়ো। ইরি মাইরি বউ, না তোমাকে যেতে হবে, চলো বলছি, চলো। হকমুলা, মারহাবা। বৎস, তোর বউকে এখানে বসিয়ে দে। মরণ স্বামী, এসব কি হচ্ছে বলো তো? ছাড়ো আমাকে, ছাড়ো। এই বন্ড বাবা এখানে আমাকে বসতে বলছে কেন? ইরি মাইরি বউ, উনি ভণ্ড বাবা নয়, তান্ত্রিক বাবা, ওনাকে প্রণাম করো। অসম্ভব, আমি কোনো বন্ড বাবাকে প্রণাম করতে পারবো না। আমাকে ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। হকমৌলা, বৎস, শান্ত হ। তোর বউ যতক্ষণ সুস্থ হয়নি, ও আমাকে ভণ্ডই বলবে। যত ইচ্ছে বলুক, আমার কোনো যায় আসে না। ধর, ওর 2 হাত তোরা চেপে ধর। রিং ভিং ছটফট, মিসকির বউ সুস্থ হয়ে যা ঝটফট। ওরে বন্ড তান্ত্রিক রে, কি চেটালি আমার গায়ে, হ্যাঁ? ওরে, আমার কিছু হয়নি, ছাড় আমাকে, ছাড়, আরে ছাড় রে। তান্ত্রিক বাবা, আপনি কিছু শুনবেন নে, আপনার কাজ আপনি চালিয়ে যান। রিং ব্রিং ছটফট। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো। উফ বাবা, এতক্ষণে পেটটা পুরো ফাঁকা হলো। কি পটিটাই না পেয়েছিল রে বাবা। এগুলো আমি কিসে পা দিলুম? কি গন্ধ রে বাবা। এগুলো গোবর ছাড়া আর কিচ্ছু নয়। দূর চাঁদের মাথা, এই পা ধুতে আবার আমাকে পুকুরে যেতে হবে। এ কি, এত রাতে পুকুরের পানি শব্দ হচ্ছে কেন? দেখি তো গিয়ে। হায় হায়, এত রাতে পুকুর পাড়ে মিসকির বউ। না, এত রাতে তো কোনো বউ পুকুর ঘাটে আসে না। নিশ্চয় মিসকির বউকে ভূতে ধরেছে। আরে বাবা, এই কথা এখনই আমাকে পুরো বনবাসীকে জানাতে হবে। ওরে, কে কোথায় আছিস? তাড়াতাড়ি বাইরে আয়। আরে বাস, বাঘমামু, এত রাতে আপনি? কোনো বিপদ হয়েছে নাকি? ওরে বানর, বিপদ মানে সাংঘাতিক বিপদ হয়েছে, তুই শুনলে আজকে উঠবি। হায় বাঘমামু, কি হয়েছে? তাহলে তাড়াতাড়ি বলো। ওরে বাপ রে বাপ, কি সর্বনাশা কাণ্ড রে।
চলো চলো সবাই গিয়ে দেখি মিসকের বউ করছেটা কি। ওরে দেখ রে দেখ, মিসকের বউ পুকুর ঘাট থেকে উধাও হয়ে গেছে। এবার আমি ওভার শিওর মিসকের বউকে সত্যিই ভূতে ধরেছে। বাপরে বাপ স্বামী, এরকম ভুতুড়ে মেয়ে যদি আমাদের বনে থাকে তাহলে তো বিপদ হতে পারে। ওরে বাবা রে বাবা, আমার তো এক্ষুনি ভয়ে গা কেঁপে উঠছে। বউ তুমি চিন্তা করো না, কালই আমি তান্ত্রিককে নিয়ে ওই মিসকের বাড়িতে যাব আর ওর বউয়ের ভূত তাড়াবো। হ্যাঁ, বদনা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, এই বদনা বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও বাবা রে, পরের গাছের পানে কেন মিট মিটাইয়া চাও। আরে বদনা বাবা কলা খাবা, মার হাবা হোক মৌলা। বদনা বাবা আমাদের সাহায্য করুন, আমাদের বনে যে বড় বিপদ নেমে এসেছে। থাম বচ্চ থাম, তোরা এই বদনা বাবার কাছে এসেছিস আর আমি তোদের সাহায্য না করে পারি? বাবা গো বাবা শুনুন, ওরে এমন কি কাজ? এটা তো আমার বাহাতের কাজ। এই বদনা বাবা আছে যেখানে সমস্যা নেই সেখানে হক মৌলা। বদনা বাবা এ কি বাঘ, তোমরা সবাই আমার বাড়িতে, সাথে তান্ত্রিক কেন? মদন দাদা চুপ করুন আপনি, আপনার বাড়িতে ভুতুরে বউ আছে, আমরা আপনার ছেলের বউয়ের ভূত তাড়াতে এসেছি। হায় হায়, তোমরা জানলে কি করে আমার ছেলের বউকে ভূতে ধরেছে? রেশমা মাসিমা আমরা জানি জানি সব জানি। হায় রে, আমার ছেলের বউ তাহলে এখনো ভালো হয়নি। ওগো কি শুনছি আমি, তান্ত্রিক বাবা আমার বৌমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন। এর আগেও আমি তান্ত্রিককে দেখিয়েছি, কিছুতেই কিছু হয়নি। শান্ত হ বাছা শান্ত হ। কোথায় তোর বৌমা? এক্ষুনি আমার কাছে নিয়ে আয়। ও মায়া গো মায়া, কে তোমরা? আমাকে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে ছাড়ো। এ কি, এটা আবার কোন বন্ডতান্ত্রিক? শাশুড়ি মা, এসব আমার সাথে কি হচ্ছে? হক মৌলা বদনা বাবা, এই সবাই একে ধরো ধরো, মুরগির চ্যাংটা পটের শরবত একে খাওয়াতে হবে। পুরি শ্বশুরের বেটা, ছাড় আমাকে ছাড়। কি গন্ধ, চি 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 চি, আমি খাবো নে, আমি খাবো নে। বাবা মা আমাকে বাঁচাও। এ কি তোমরা কি করছো? আমার মেয়েকে কি করছো? আমার মেয়েকে তোমরা এভাবে ধরে আছো কেন? কি হয়েছে আমার মেয়ের? বেআই সাহেব, আপনি এসেছেন, আপনার মেয়েকে ভূতে ধরেছে, ভূতে। উড়ি বলো শাশুড়ি, কে বলেছে আমাকে ভূতে ধরেছে? আমার কানে তো ব্লুটুথ হেডফোন ছিল, বাবার সাথে যখন কথা বলেছি তখন তো আমার কানে ব্লুটুথ হেডফোন ছিল। আমার অনেক খিদে পেয়েছিল, তাই টেস্টি খাবার সব খেয়েছিলাম। আমার মেয়ে তো কাজী কর্মে এক্সপার্ট, তাই একা হাতেই আনারস চাষ করেছে। আর পায়ে গোবর ভরেছিল বলেই পুকুরে পা ধুতে গেছিলুম। আর তোরা কিনা তান্ত্রিক এনে আমার নাজেহাল অবস্থা করেছিস। স্বামীর বাচ্চা স্বামী, তোরা সবাই দোষী। কাহিনী তাহলে অন্য কিছু? তোমাদের কাউকে আমি ছাড়বো না, আজ এক্ষুনি পুলিশকে ডেকে সব কটাকে ধরিয়ে দেব। আমার মেয়েকে অত্যাচার, তাই না? দাঁড়া দাঁড়া। ওরে বাবারে চাচা, বোন জীবন বাঁচা। বদনা বাবা, দাঁড়ান, আমাদের নিয়ে যান। বদনা বাবা। ওরে, থাম বলছি থাম। সব কটা কোথায় পালাচ্ছিস? থাম।